কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। সিকাডা বাংলায় উচ্চিং রঙে নামে পরিচিত হলেও একে গ্রীষ্মের সুরকারও বলা হয়। এটি এক ধরনের বড় পতঙ্গ যা তার স্বতন্ত্র উচ্চস্বরের গুঞ্জনের জন্য খুবই বিখ্যাত। হিমেপ্টেরা বর্গের এই পতঙ্গগুলি সাধারণত গাছের ডালে বাস করে এবং গাছের রস খেয়ে জীবন ধারণ করে। গ্রীষ্মকালে এদের উচ্চ স্বরের গুঞ্জরিত উপস্থিতি সহজেই চোখে পড়ে। পুরুষ সিকাডারা তাদের পেটের পাশে থাকা টিম্বাল নামক অঙ্গকে দ্রুত কম্পিত করে এই শব্দ উৎপন্ন করে, যা মূলত স্ত্রী সিকাডাদের আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়। এই শব্দ এত জোরালো হতে পারে যে এটি অনেক সময় মানুষের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। সিকাডার জীবনচক্র বেশ আকর্ষণীয় এবং এর দুটি প্রধান প্রকারভেদ রয়েছে, যেমন বার্ষিক সিকাডা বা অ্যানুয়াল সাইকাডাস এবং পিরিয়ডিক্যাল সিকাডা। বার্ষিক সিকাডাদের প্রতি বছরই দেখা যায়, যদিও তাদের লার্ভাকালীন অবস্থান মাটির নিচে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্যদিকে পিরিয়ডিক্যাল সিকাডারা তাদের জীবনের বেশিরভাগ সময় অর্থাৎ 13 বা 17 বছর মাটির নিচে নিম্ফ হিসেবে কাটায়। এই দীর্ঘ সময় পর তারা মাটির উপরে উঠে আসে এবং প্রাপ্তবয়স্ক পতঙ্গে রূপান্তরিত হয় ও প্রজনন করে। তাদের এই নির্দিষ্ট মৌলিক সংখ্যা অর্থাৎ 13 বা 17 বছর পর একসঙ্গে গণহারে বেরিয়ে আসার বিষয়টি বিজ্ঞানীদের কাছেও বিস্ময়কর। সিকাডাদের দেহ সাধারণত কালো বা গাঢ় রঙের হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বা তাদের বড় লাল বা কালো চোখ এবং স্বচ্ছ ডানা থাকে, যার শিরাগুলো কমলা রঙের হতে পারে। তবে এদের অ্যান্টেনা খুবই ছোট হয়। সিকাডারা মানুষের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু তারা কামড়ায় না বা বিষাক্তও নয়, বরং এদের পরিবেশগত কিছু ইতিবাচক ভূমিকা রয়েছে। মাটির নিচে থাকার সময় তারা মাটিতে বাতাস চলাচল করতে সাহায্য করে এবং গাছের শিকড়ের রস শোষণ করে নেয়। মাটির উপরে উঠে আসার পর বিপুল সংখ্যক সিকাডা পাখি ও অন্যান্য শিকারী প্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস সরবরাহ করে। প্রজননের পর মারা গেলে তাদের দেহ মাটিতে পচে গিয়ে মাটিকে পুষ্টি যোগায়। যদিও কিছু ক্ষেত্রে তারা নতুন লাগানো গাছের ডালপালা ক্ষতিগ্রস্ত করতে পারে, তবুও সামগ্রিকভাবে সিকাডা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে।